সুপ্রভাত বন্ধুরা, আশা করি ভালোই আছো তোমরা সকলেই। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে বুধবার। কাল ফিরে এসেছি রাতেই অনেক কিছু ওলটপালট করতে হয়েছে। খাওয়া দাওয়াও দেখলে করলাম, অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপর শুতে সকালে আবার খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, মানে ঘুমটাই ভেঙে গেছে। ওই যে কাজের চিন্তা মাথায় থাকলে যা হয়। আর এতদিন পর বাড়ি এসে না মনটা একদম শান্তি হয়ে গেছে। অল্প ঘুমালেও মনটা ভালো লাগছে। মেয়ে অনেকক্ষণ আমরা তো উঠেছি ধরো 6টা, তখন 6টা বা 5টা ছবে, 6টার আগে না, 6টা 5-7 এরকম হবে। আর ওর বাবাও তখনই উঠে পড়েছে। উঠে নিয়ে এই যে আমরা লেগেছি বাড়ি পরিষ্কারে। ব্যাস চলছে। এখন একটু দ্বিতীয় রাউন্ডে চা নিয়ে বসেছি, আর সাথে বিস্কুট খাবো, তাই একটু নিবেদন করে নিলাম। দেখলি বিস্কুট, আর এই যে মেরি বিস্কুট দিয়ে চা নিয়ে বসেছি। এক কাপ চাই আমি তোমাকে চাই। ভীষণ মনটা ভালো লাগছে। বাড়িতে ফিরে এসে নিশ্চিন্ত লাগছে, কারণ মা একটা কারণ, দ্বিতীয় কারণ বরের চাকরি ক্ষেত্র প্রচণ্ড ছুটি নিতে হচ্ছে। মানে আমার দেখা এতখানি ছুটি না থাকাকালীন ছুটি নেওয়া, ওয়ার্কিং ডেতে ছুটি নেওয়া এই প্রথম। কিছু করার নেই, সন্তানের জন্যই মানুষ পৃথিবীতে সব কিছু করে। যাই হোক, বেশ ঠান্ডা এখানে, বেশ ঠান্ডা। বুঝতেই পারছো, সবসময় এটা পরে রয়েছে কেন, এটাতে না গলাটাও যেমন কাজে দেয়, কানটাও বেশ সুন্দর ঠান্ডা থেকে কানকে বাঁচানো যায়, আর মাথায় ওষ পড়ে না। আমার তো ধরো দুদিকেই চাঁদ, এদিকে বেরোতে হয় ওদিকে বেরোতে হয়। এটার একটু আমি কোনো জামা কাপড় কিনি না, মানে কোনো সোয়েটার কিনি না এই টুপি ছাড়া। যবে থেকে এই আমাদের ভারতবর্ষে হুডি উঠেছে তবে থেকে আমি কিনি না। একটু লক্ষ্য রাখছি সুইপার আবার আসবে কিনা, কিনি না। সব সময় আমি টুপি দিয়ে দেখতে বাজে লাগলেও আমার কিছু করার নেই, আমাকে আগে বাঁচতে হবে। উপায় তো নেই, কাজকর্ম করতেই হবে। আর দুপাশে ছাদ তো, খোলা ছাদ, 10 বার করে যাচ্ছি রাত্রেবেলায় বাসন আনতে, বাসন মাজতে, বিভিন্ন জিনিস আনতে। তারপরে গাছের কাজেও অনেক সময় যেতে হয়। জামা কাপড় হয়তো তুলে এক জায়গায় রেখে দিয়েছি, ঝাড়ু দেওয়া, সে ঝাড়ুপত্র সব বাইরে থাকে, সেগুলো আনা, সব যে কোনো বিভিন্ন কাজেই তো ছাদে যেতে হয় বারবার করে রাতের মধ্যেও, তখন ওষ পড়ে না মাথায়। তা চলো চা খেয়ে নিই। আরও একখানা জিনিস আছে, ইচ্ছে আছে, শেষ করতে পারবো কিনা জানি না, তবে হেডলাইনগুলো পড়ে নেবো। এই যে জানো, এগুলো সব আমার নেশায় পরিণত হয়েছে সব জিনিস। এটা পরিণত হয়েছে না, এটা ছোটোবেলার থেকেই অভ্যেস তৈরি হয়ে গেছে। নিউজ পেপার পড়া একবার অন্তত সকালবেলায়, মানে বড় লেখাগুলো যেগুলো বড় হেডলাইন যাকে বলে, সেগুলো একটু পড়ে। এখন আমার 2-4টে গাছ মরে গেছে, ঠিক করে মা তো জল দিতে পারে না, আর কাজের লোকদের দিয়ে দেওয়ায় ওরা উপরে কি করছে না করছে, নিজের মতন সব ঝামেলা পাকিয়ে চলে যায়। আর রোজ আসতে চায় না জল দিতে। মা বলে শীতকাল তো ওই জন্য বলিনি, অথচ আমার কয়েকটা গাছ মরে গেল। কয়েকটা গাছ আছে, চৌবাচ্চা গাছগুলো মরেনি, টবের গাছের মধ্যেই কয়েকটা মরে গেছে। তবে আমার লঙ্কা গাছগুলো মরেনি, ফলের গাছ একটাও মরেনি, সবজির গাছ মরেনি, ফুলের গাছই মরেছে। ঠিক আছে বন্ধুরা, রাখছি এখন। অনেক কাজ বাকি সংসারে। কয়েকদিন তো হোম ডেলিভারি খেয়েছে মা। এখন আমি রান্না করব, তার জন্য বাড়ির ওপর থেকেই আজকে সমস্ত কিছু নেব। এখন হয়তো আমার আর হাঁটতে যাওয়া হবে না, মেয়ে যতদিন না সুস্থ হচ্ছে এভাবেই কাটাতে হবে। মেয়ের শরীর আগে, বাড়িতেই একটু ভাবছি ওয়ার্কআউট করে নেব, দিয়ে শুরু করতে হবে কাজকর্ম। ওর বাবা কলেজ যাবে, সবার খাওয়া দাওয়া সকালে সবই রয়েছে। আবার নতুন করে জীবনটাকে অন্যভাবে একটু শুরু করতে হবে। তো সাথে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগটা। আশা করি ভালো লাগবে তোমাদের। আমার ব্লগটা কথা বলতে পারছি না, কারণ চোখগুলো দেখো, কথা বলতে পারছি না, তাকাতে পারছি না, চোখগুলো ছোটো ছোটো হয়ে গেছে। একই তো কুদি চোখ, আরও ছোটো হয়ে গেছে। ওই যে ক্যামেরাটার মধ্যে সূর্যের আলো পড়ছে, ওই কারণে সুইপার চলে এসছে। ঠিক আছে বন্ধুরা, রাখছি, ফিরছি কিছুক্ষণ পর।
কত করে কত করে? আচ্ছা ঠিক আছে, কাটো না। না খুব বড় করো না, কাতলা তো। কি ব্যাপার হঠাৎ করে? না ওটা না, তুমি ওই যা দিয়েছি তাই দাও। আলুটা কতখানি হয়েছে? অল্প হলো। আমার লঙ্কাটার বর্তমান পরিস্থিতি এই, এখন জল টল দেওয়াতে দাও। এটা এই গাছটার দেখো অবস্থা, তবে কিছু হয়নি, মরবে না। আর এই যে ধনে পাতা ছড়িয়েছিলাম, কেন আমি ওটাকে প্রথম অবস্থায় ছড়াইনি দেখো কি বাজে। আর তার মধ্যে জলও পাইনি, এটাও একটা কারণ। আমি ছিলাম না, ভালো করে জলও দেওয়া হয়নি। এখন গাছগুলোতে একটু চাল ধোয়া জল দিয়ে দিচ্ছি, জানোই তোমরা সেটা। আর কি করা যাবে বাবারে। এই কত জবা ফুটছে। এইটা সেই রামকৃষ্ণ জবা বলে না লক্ষ্মী জবা বলে জানি না, কালী জবা। এই যে পদ্ম ফুলের মতন, যেটা পরি সাইজটা ছোট হয়ে গেছে। এই যে পঞ্চমুখী এই কি ওটাকে কি যে হচ্ছে আমার আজকে, এটা হচ্ছে কি কালার, দুধে হালতা, সেই কালারের জবা। আর এই যে লক্ষ্মী জবা, কি ভালো কি ভালো। এই দেখো কতগুলো, এই দেখো 3 4। এই কনকনে ঠান্ডাতেও খুব হাওয়া দিচ্ছে। মাছগুলোকে ধুয়ে নিই। আর এই জলটা এখানে আসলাম ধুতে, আরও কারণ হচ্ছে এই জলটা লাউ গাছে দেবো। এটা লাউ গাছে দেবো। পেঁয়াজ আর করলা ভাজা বসালাম। পেঁয়াজ করলার তরকারি, একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে। মোটামুটি ভাজা কিছুটা হয়েছে, এবারে দিয়ে দেবো আলুগুলো। আগে আলু দিলে না একদম পুরো নষ্ট হয়ে গেছে ভাজাগুলো। আলুগুলো একদম গলে যেত, করলা আর পেঁয়াজ ভাজা ভাজা হতো না। মর্নিং। ভালো আছো? আর ইউ ফাইন? ও লে বাবালে, চলো। ব্যথা লাগছে না? ভালো তো। তাহলে সমস্ত জানলাগুলো খুলে দিই, এই জানলাটাও খুলে দিই, ঘরে রোদ আসুক, তুমি সুস্থ হয়ে যাবে। এই তো ঝকঝকে শীতের রোদ। ভালো লাগছে সোনা? ভালো লাগছে তোমার? ব্যথা নেই তো? ব্যথা নেই? বাহ, জল খেয়ে নাও, ব্রাশ করবে। হ্যাঁ, টয়লেটে গিয়ে ব্রাশ করে নাও। টয়লেট করেছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পটি চাপছে না? আচ্ছা, আমি ফ্রেশ করে দিচ্ছি, তুমি আগে ব্রাশ করে নাও জল খেয়ে, তারপর ওষুধ আছে। হ্যাঁ, ওষুধ খেতে। হ্যাঁ, এমটি স্টমাকে অ্যান্টাসিডটা খেতে হবে না, হোয়াইট কালারের এতটুকুটা, ওটা। চলো, সমস্ত সবজিপাতি নিয়ে নিয়েছি, কিছু তো রান্নাই হয়ে গেছে। আজকে এই যে পালং শাকটা নিলাম, সেটা আজকে করব না। তা এর আগে আমি, তোমরা দেখেছো আমার ব্লগে, যে আমি যে কোনো শাক বলো ধনেপাতা বলো পেপারে মুড়ে রাখি। কিন্তু আমি একজনের ভিডিও দেখে, নামটা এখন বলবো না, আগে উপকারটা পাই তারপর নামটা বলবো, তাকে থ্যাঙ্কস জানাতেই হবে। তখন দেখেছি যে সে কাপড়ে মুড়ে তারপরে প্লাস্টিকে রাখে বা পেপারে আবার জড়ায়। তা আজকে আমি সেটাই করছি। আগে একটা ন্যাপকিন নিয়ে নিয়েছি, এটা আমার রান্নাঘরের, জানোই তোমরা, বিভিন্ন জিনিস ঢাকা মোছা এছাড়া কাঁচা, প্রতিদিন কাচি আমি এগুলো। এবার এটার মধ্যে ভাবছি আজকে মোড়াবো। দেখো আমি একটু শুইয়ে নিলাম, এক জায়গায় না, মানে আলাদা আলাদা করে নিয়েছি সব কটা পালংকে। তাতে কি হবে, সব কটা পালংয়ের গায়ে কাপড়টা লাগবে, এই যা, এক জায়গায় থাকবে না। তো ভাবছি এই হলো, এবারে আস্তে আস্তে মোড়াবো। এইভাবে রেখে দেখি
উনি যেটা বলেছেন সেটা হয়তো বা সত্যি, নাহলে উনি দেখাবেন কেন? আমি যেটা মানে আমি যেটা ভালো ফল পাই আমি তো সেটা তোমাদেরকে দেখাই। উনিও যখন দেখিয়েছেন নিশ্চয়ই এটাতে উনি উপকার পেয়েছেন, তাই তোমাদের সাথেও শেয়ার করেছেন। চলো আজকে আমি ওনারটা দেখে এটা করছি, যদি উপকার পাই অবশ্যই তোমাদেরকে ব্যাপারটা জানাবো আর ওনাকেও ধন্যবাদ জানাবো। চলো আজকে আমি এটা দিলাম ব্রেড বাটার, আর এখানে হচ্ছে ড্রাই ফ্রুটস, আর তার সাথে একটু শসা, মানে শুধু স্যালাডের মধ্যে শসাই দিই ওকে, যেহেতু অনেকটা পরে খায় কাটা ফল, তো এটা দিব। আর একটা এই যে গোটা অবস্থায় দিয়ে দেবো, এই যাবে। আর একটা ডিম সেদ্ধ যাবে এর সাথে। এক গাদা জামা কাপড় কেচেছি, আবার এটা দ্বিতীয় প্রস্তুত। আর প্রথম প্রস্তুত দেখালে আমি তোমাদের ফুল তুলতে গিয়ে, এখন একটুই বেলা হয়ে গেছে, ওগুলো তুলে নিয়েছি। একটা হচ্ছে তুলে ফেলেছি, এগুলো থাক, মোটামুটি এটাও শুকিয়ে গেছে। এই যে আবার ঝেঁটা দিয়েছি, ঝেঁটা কি বলবো বলো, যেদিন প্রয়োজন বেশি মাসিদের সেই দিনই এরা আসে না। এতদিন পর আমি ঘরে ঢুকেছি, একটু কাজ বেশি থাকবেই জানা কথা, ব্যাস দুম করে আজকে এই সব নাই। আর সব কাজ এখন আমাকে, নিচের উঠান সরেছে, সেই মাসিটাও কত বেলায় আজকে এসছে ঠান্ডার জন্য। আচ্ছা যাই হোক, ওর নয় আরও, আমার উপরতলা নিচতলা এত কাজ, এতগুলো ঘর, এই ছাদ ঝাড়া ওই ছাদ ঝাড়া সবই তো থাকে বলো। তার মধ্যে এখন কাছাকাছি বাকি আছে, এই কাছাকাছি করতে গিয়ে আমার আজকে মানে জান হালাপালা হয়ে যাবে 10 বার করে। তার মধ্যে একটা পেশেন্ট, তাহলে ভাবো অবস্থাটা। সবটি তাও এখানে সব নেই, কিন্তু আমি এক হাতে আনতে পারছি না, বালতিতে তো আটলোই না, কিছুটা এখনও রয়েছে ওইখানে। আজকে এগুলো সব মেশিনে কেচেছি, নাহলে না শুকালে এতগুলো মেলবো কোথায়? দেখেই বুঝতে পারতো জড়াপটলি হয়ে আছে যেহেতু। চলো কিছুটা মেলি আবার। দেখো সেই শীতকালে জামা কাপড়, মানে এই যে একটা তার গেল, এই একটা তার গেল, এই একটা তার গেল, এই একটা তার গেল, মানে জামা কাপড়ের শেষ নেই। সে জামা কাপড় মেলা থাকলে ছাদের মধ্যে অনেক সিনেমায় দেখেছি গানের শুটিং হয়, একটা তার সরিয়ে আর একটা তারে গিয়ে, ঠিক এরকমই অবস্থা। 1 2 3 4, এখানে একখানা 5, ওইদিকে তো আছেই 6। কি অবস্থা দেখো আমার, কাঁচা মেলা, আবার এগুলো এখন এই শুকাবে, তুলবো। এই যে চেয়ারের মধ্যে তো এক প্রস্ত শুকিয়ে গেল, এগুলো ওই চাদরগুলো আগে কেচেছি, চাদরগুলো আগে তুলবো। চলো এগুলো আগে তুলে নিই, গামছা চাদর। মোটামুটি সমস্ত কাজ সকালের মতন সারলাম, সেরে এখন মেয়ের কাছে এলাম একটু খাইয়ে দিয়ে। সেই যে আবার কিছু কাজ করতে গেছিলাম, তার মধ্যে কাচাকাচি, উঠান ছোড়া, মানে ছাদ সরা, ছাদ ধোয়ানো, গাছে জল দেওয়া, ঠাকুরের ফুল তো সকালেই তুলে দিয়েছি মাকে। আর বেশি ফুল তো এখন শীতকালে হয় না, দেখলেই জবা ফুল অল্প ফুটছে, সাদা ফুল কয়েকটা নিয়ে আসলাম। সাদা ফুলটা ফুটছে কিন্তু কড়ি হয়ে থাকছে, মানে এত ঠান্ডা পড়েছে এখানে যে এত বেলায়ও দেখো মাথায় এটা পরে বসে আছি, এত কাজ করলাম, তার মধ্যে রোদেও কাজ করেছি, ভালো ঠান্ডা। আর যেহেতু ওইখান থেকে ফিরেছি ওই জন্য মনে হয় ঠান্ডাটা আমার একটু বেশিই লাগছে। শুয়ে টিভি দেখছে, শুয়ে থাকা ছাড়া তো উপায় নেই, যত রেস্ট নেবে ততই শরীর ভালো হবে, সেটা করছে। আর আমিও ভাবলাম আমার কালকে এডিটিং করা হয়নি, এখন জটাপটাকে এডিটিং করে ব্লগটা ছাড়ি, নাহলে তো তোমরা সময় মতো পাবে না। অসুস্থ মানুষ, তাও কত ইচ্ছে দেখো। এটা হাফ আরেকটু লাগবে মা, আরেকটু লাগবে। আমি পুজো করে এসে দেখছি কেক বানাতে শুরু করেছে। হ্যাঁ হয়ে যাবে, গুঁড়ো দুধ এটা, ভালো করে আবার মেশাও। দেখো মিক্সিতে ধরে নাও পড়ে যেতে পারে, কে বলবে। করিস না মা, এভাবে করিস না, টান লাগবে ওখানে। আমি করে দিই, আচ্ছা কর, আস্তে 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 করো, ব্যথা লেগে যাবে মাথায়। ওই যে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছে বের করে, বাটি বুটি সব নিয়ে নিয়েছে, পরে লাস্টে ওটা
উপরে ওই যে দেখো ওখানে আছে চকলেট। হ্যাঁ, চকলেটের মিল্ক চকলেট আছে, দেখো হার্সলের আছে। দাও, এটা সরিয়ে নাও। ফ্রিজে ছিল না, ওই জন্য ওরকম জমে আছে। কি নামটা দেখাও। ওরে বাবা রে, এই দেখো, এই দেখো। চলো লাগাও, ঘোরো, এরকম করে ঘুরতে হবে। ঠিক করে দিচ্ছি, তুমি খেয়ে নাও, তারপর আমি ঠিক করে দেবো। এইটুকু খেয়ে নাও মা। কাটা কিন্তু মাছ আরেকটা দেবো, আরেকটা ফিশ দেবো। ওকে 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 ওকে। দেখো আমার লক্ষ্মী মেয়ে। খাওয়া মোটামুটি হয়ে গেছে মেয়ের, মোটামুটি মানে আমাদের খাওয়া হয়ে গেছে। এখন মেয়ে খাচ্ছে, ও একটু আস্তে আস্তে খাচ্ছে দেখলেই তো। ও খেয়ে উঠতে উঠতে আমার এই যে দেখো এক পাজা বাসন, এখন এগুলোর থেকে কড়াই, প্রেশার, হাঁড়ি কিছু বাদ নেই, সবটি নিয়ে এখন মাজবো। এখন যদি মেজে রাখি আবার রাতের পর আবার জমে যাবে অনেকগুলো। বললাম না আমার হেল্পিং হ্যান্ড আসে নাই, মানে কপাল ভাবো। জাস্ট নামলাম, নেমে তো কালকে রাত্রে রান্না করেছি, কারণ মা তো হোম ডেলিভারি খাচ্ছিল। তা বললাম অনেক 3জন 4জনের হোম ডেলিভারি দরকার নেই, আমি গিয়ে যা করাই করে নেব। ভাত, মাছের ঝোল, সবজি দিয়ে, আলুর সিদ্ধ, মার জন্য করলার সিদ্ধ দিলাম, আবার তার সাথে সব করে নিলাম, দিয়ে খেতে টেতে দিয়ে সব গুটিয়ে পাটিয়ে রেখে দিচ্ছি। ভেবেছি সকালে অন্তত বাসনগুলো মেজে দিবে, মাসি আসবে। ও বাবা দেখো, একটু দাও, ব্যাস 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 ব্যাস। আর না, মেয়ে দুপুরবেলায় যে কেকটা বানাচ্ছিল সেটা যখন করছিল দুপুরে, তখন আর কমপ্লিট করতে পারেনি, কারণ খাবার সোডাটা ছিল না আমার ঘরে। এখন সন্ধে হয়েছে, ওর বাবা বাড়ি এসছে। বাবা বাড়িতে ঢোকার পরে আমি বলাতে ওর বাবা আবার গিয়ে একটু কৌটো যে পাওয়া যায় খাবার সোডা সেটা নিয়ে আসলো। তারপরে এখন সেটা ফিনিশিং টাচ চলছে। এখন সে ঢালাঢালি করছে, আর কি সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে কাজগুলো করছে। আমি সত্যিই অবাক। আমি এই বুড়ো বয়সে কেক বানাতাম, তখনও আমি এত সুন্দরভাবে কাজ শেষ করতে পারিনি। কি লক্ষ্মী একখানা মেয়ে আমাকে ভগবান দিয়েছে, সত্যিই সত্যি। এখন সেটা মাইক্রোওয়েভে দেবে, সেটাও আমি দেখিয়ে দিলাম। মাইক্রোওয়েভে যদিও করতে অতটা ভয় নেই, বাচ্চারা একটু একটু মাইক্রোওয়েভ ইউজ করলে সেটা খুব একটা ভয়ের কিছু না, কারণ এখানে তো ছ্যাঁকা লাগার ব্যাপারটা নেই। এখন আমি একটু পরপর খুলে খুলে দেখছি যে ফুলছে কি না, আর তোমরাও দেখো কি সুন্দর ফুলে উঠেছে। চলো, পুরো কেকটা হয়ে গেছে। এখন এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে। মা একটু খেলো, কিন্তু মা যেহেতু চকলেট খুব একটা পছন্দ করে না, তাই বেশি খায়নি। এখন বাপ বেটিতে খাবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য। আর তার সাথে সাথে কীভাবে বাচ্চাদেরকে তোমরা ভালো রাখবে, সুস্থ করে তুলবে এবং বিভিন্ন কাজে উৎসাহিত করবে, সেগুলো কিন্তু আমার ব্লগ দেখলেই তোমরা অনেক কিছু জানতে পারবে। চলো, শুভরাত্রি জানাই, আর তার সাথে সাথে জানাই সকলে ভালো থেকো, সুস্থ থেকো।